বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে একটু কীর্তন দেওয়া হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দেখো আমিও ভালো আছি। 22শে মার্চ রবিবার ছিল বাবার মৃত্যুবার্ষিকী, তাই ওই দিনটা বাবার সব পছন্দ মতো খাবার রান্না করে বাবার ফটোর সামনে বাবার ফটোতে মালা পরিয়ে জল দিয়ে খাবার দিয়ে দেওয়া হয়েছিল। তারপর বাবাকে খাবার দিয়ে দেওয়ার পর আমরাও নিজেরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়ার পর 5:30টার মধ্যে কীর্তনের লোকরা সব চলে এসেছে। তারপর আমিও ওপরে গিয়ে দেখো রাধাকৃষ্ণের ছবি, বাবার ছবিতে মালা পরিয়ে, ওদিকে তুলসী গাছকেও জামা পরিয়ে একটা মালা পরিয়ে দিয়ে তারপরে আমি বিছানা সব করে দিয়ে চাদর পেতে নিচে চলে আসলাম। আর ওনারাও বসেছিল, ওনারা অলরেডি চলে এসেছিল, আরো কজন বাকি ছিল আসতে। এবার ওনারা বলছে আপনারা আরো পুরোপুরি রেডি হয়ে তারপরে আসুন। এদিকে দেখুন, দেখো একটা তো সিঁদে দিতে হয়, তাই হচ্ছে সিঁড়েটাও সুন্দরভাবে সাজিয়ে দিয়ে মেয়েকে বললাম তুমি তাহলে ওপরে দিয়ে, মা আর মেয়ে ওপরে চলে গেছে আর আমি এদিকে রেডি হয়ে ওপরে চলে আসলাম। তারপরে ওপরে এসে দেখি ওনারা অলরেডি কীর্তন শুরু করে দিয়েছে। তা আমাদের আশেপাশে কিছু লোককে বলাও হয়েছিল, তারা কিছু লোক এসেছে, কিছু লোক নানান কাজে ব্যস্তর জন্য আসতে পারেনি। তা এই যে দেখো, মানে ওনারা শুরু করে দিয়েছে। আর সত্যি কথা কি, মানে কীর্তনটা এত সুন্দর হয়েছে। তা চলো তোমাদেরও একটু শোনাই। হ্যাঁ, তার আগে দেখো উনি হচ্ছে, মানে আমি তো চন্দনের গুঁড়ো রেখেছি, উনি ওনারা ওনারা সবসময় ওনাদের সাথে একটা চন্দনের গোলা মানে নিয়েই যায়। ওনারা বললো ফুল দিয়ে এটা তোমরা পরিয়ে দাও। আমার মেয়েকে বললো, আমার মেয়ে সবাইকে পরিয়ে দিল একটা ফুল দিয়ে, সবার কপালে 3টে করে চন্দনের ফোঁটা দিয়ে দিল। চলো তাহলে তোমরাও একটুখানি কীর্তনটা শোনো। বেশ অনেকক্ষণ করার পরে তারপরে ওনারা বললো একটু রচা করতে হবে, কেন ওনারা বললো আমরা একটুখানি বিশ্রাম নেবো, রচা খাবো। তা কিন্তু ওনারা বললো আমরা কাপে খাবো না, আমরা হচ্ছে প্লাস্টিকের গ্লাসে খাবো। তা ঠিক আছে। আর এদিকে মা চা করছিল, ওদিকে ভাইও সব মিষ্টির প্যাকেট মানে নিয়ে এসেছিল ওনাদের দেওয়ার জন্য, তারপর পাড়া প্রতিবেশী যাদের বলেছি তাদেরকে দেওয়ার জন্য। আর এদিকে চা ঢেলে নিয়ে ছেলেকে বললাম তুই নিয়ে যা। আর আমি ওদিকে আরেকটা প্লেটে বিস্কুট আর 2টো কাপ নিয়ে গেছিলাম। 2টো কাপ নিয়ে গেছিলাম দিদির শ্বশুর মানে কাকুর জন্য, আর আরেকটা দাদার জন্য নিয়ে গেছিলাম। তা ছেলেকেই বললাম তুই এই কাজটা কর। তা ও এদিকে সবাইকে চা বিস্কুট ও দিয়ে দিচ্ছিল। দিয়ে দেওয়ার পরে তারপর আমার বরও চলে আসলো। আর আমার বরের এই একটা ভালো গুণ, যখনই আসবে তখনই আমার মাকে এসেই আগে প্রণাম করবে। তা যাই হোক, মাও চা খাচ্ছিল, আমিও চা খাচ্ছিলাম। তো ওকে বললাম তুমি খাবে? ও বললো হ্যাঁ তাহলে একটু দাও। এবার ও মিষ্টি নিয়ে এসেছিল ব্যাগ থেকে মিষ্টিটা রাখতে। তা আমি আর ও চা খেয়ে আমরা চলে আসলাম ওপরে। এবার ওপরে এসে তারপরে আমরাও শুনছি। আর সত্যি কথা এত ভালো লাগছে, তোমরাও তো শুনলে কীর্তনটা, মানে আর মানে কীর্তনে এরা এত সুন্দর করে করছে না, মানে কি আর বলার কিছু নেই। আর যেই দাদাটা খোল বাজাচ্ছে অসাধারণ অসাধারণ, মানে সত্যি কথা কি, মানে কীর্তন শুনতে শুনতে আমরা তো কেঁদেই ফেলেছি। মানে প্রথম দিকে তো সত্যি মানে মানে খুবই ভালো লাগছে, লাস্টের দিকে মানে একটা গান শোনার পর মানে চোখে আর জল রাখতে পারিনি। এই গানটা শোনো তোমরা, তোমাদের এই গানটাও একটু শোনো। যাই হোক, এই গানটা শোনার পর সবার চোখে জল চলে এসেছিল। তারপরে ছেলে আবার উপরে আসলো, ছেলেকে মেয়ে হচ্ছে আবার কপালে একটা টিপ পরিয়ে দিচ্ছিল। আমি বললাম ওকে 2টো পড়া, 3টে পড়া। তা ও ছেলে বললো না না একটাই পড়া। তারপরে যাই হোক, ও পরিয়ে দেওয়ার পর আমরা আবার ভক্তি ভরে আবার শুনছিলাম। তারপরে সব শেষে নাম কীর্তন শুরু হয়েছিল। এবার নাম কীর্তনটা তো সত্যি মানে অসাধারণ। আর সব সময় দেখবে কি সব কিছুতেই বাড়িতে যদি একটা যদি কীর্তন যদি করা হয় না, দেওয়া হয়, মানে একটা মানে কি সত্যি একটা শান্তি লাগে, মানে তোমার যত মনের অশান্তি সব যেন দূর হয়ে যায় এই কীর্তনের মধ্যে দিয়েই। তারপরে সবার লাস্টে আমার বর হচ্ছে সব প্যাকেট মিষ্টির প্যাকেট গুলো আলাদা প্যাকেটে ভরে ভরে দিচ্ছিল ওনাদের দেওয়ার জন্য। তা সত্যি কথা কালকে দিনটা মানে সত্যি ভালো ছিল। আর এইটা বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করছে। সবার লাস্টে আমার কাকিমার একটা আবৃত্তি দিলাম, দেখো তোমাদের এটা কেমন লাগে। আমি সেই মেয়ে, বিহারের প্রত্যন্ত গ্রামের দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ। আর রাতের অন্ধকারে
যাকে বস্তি থেকে তুলে নিয়ে যেয়ে